বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ বশির আহমেদ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, জালালপুর ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট। আজ আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 4th অধ্যায়ের সর্বশেষ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। তো আজ আমি 4th অধ্যায়ের ই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে বৈধ মূল কাঠামো তৈরি। ই-গভর্নেন্সের সমস্যা বা প্রতিবন্ধকতা থেকে উত্তরণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো যে বৈধ মূল কাঠামো তৈরি করতে হবে। একটি নির্দিষ্ট কাঠামো ছাড়া ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা কোনো ক্রমেই সম্ভব হবে না। অর্থাৎ ই-গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে হলে যে প্রতিবন্ধকতা, এই উত্তরণ করতে হলে প্রথমেই প্রয়োজন একটি বৈধ মূল কাঠামো তৈরি। এই বৈধ মূল কাঠামো তৈরির ভিত্তিতেই কেবল ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব। এরপর হচ্ছে আইসিটি বিশেষজ্ঞ তৈরি। ই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের অন্যতম আরেকটি উপাদান বা উপায় হলো আইসিটি বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করা। এর জন্য প্রয়োজন তথ্য প্রযুক্তির ওপর অধিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। অর্থাৎ তথ্য প্রযুক্তির উপর প্রশিক্ষণের মাধ্যমে, ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি বিশেষজ্ঞ তৈরি করতে হবে। ই-গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে হলে আইসিটি বিশেষজ্ঞদের প্রয়োজন, আর এজন্য ব্যাপক হারে আইসিটি বিশেষজ্ঞ তৈরির ক্ষেত্রে ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞের ভিত্তিতেই কেবল ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব। উন্নত মানের ইন্টারনেট কভারেজ ব্যবস্থা। ই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের আরেকটি মাধ্যম হলো উন্নত মানের ইন্টারনেট কভারেজ ব্যবস্থা করা। কেননা সরকারি সেবা জনগণের দ্বারে পৌঁছানোর জন্য প্রত্যন্ত গ্রামের ইন্টারনেট কভারেজ প্রয়োজন। অর্থাৎ একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত যাতে সবাই ইন্টারনেট সেবা পায়, সেটা নিশ্চিত করতে হবে। যদি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট না পৌঁছায়, তাহলে ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বিদায় উন্নত মানের ইন্টারনেট কভারেজ ব্যবস্থা একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, অর্থাৎ সমগ্র দেশব্যাপী বিস্তৃত করতে হবে। আর তখনই ই-গভর্নেন্স বাস্তবে রূপদান করা সম্ভব। নতুবা কোনো ক্রমেই ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। পর্যাপ্ত টেলিকমিউনিকেশনের অবকাঠামো তৈরি। ই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা দূর করতে হলে পর্যাপ্ত টেলিকমিউনিকেশন অবকাঠামো তৈরি করতে হবে। উন্নত টেলিকমিউনিকেশন অবকাঠামো ছাড়া ই-গভর্নেন্স বাস্তবে রূপদান করা সম্ভব নয়। অর্থাৎ সর্বত্রই টেলিকমিউনিকেশন সিস্টেম চালু করতে হবে, অর্থাৎ উন্নত যোগাযোগ ব্যবস্থা। উন্নত টেলিকমিউনিকেশন মানে কি? টেলিকমিউনিকেশন অর্থাৎ এখানে ইন্টারনেটের পর্যাপ্ত, অর্থাৎ সর্বত্র যে যোগাযোগ, ইন্টারনেট কভারেজ করতে হলে এখানে টেলিকমিউনিকেশন অবকাঠামো করতে হবে। এরপর সাইবার অপরাধ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। ই-গভর্নেন্সের ক্ষেত্রে তথ্যের পর্যাপ্ত নিরাপত্তার অভাব পরিলক্ষিত হয়। অনেক সময় সাইবার আক্রমণ এর ফলে ব্যাপক তথ্যের ক্ষতিসাধিত হয়। তাই ই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা দূর করতে সাইবার আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবস্থা করা প্রয়োজন।
অর্থাৎ সাইবার আক্রমণ বুঝি যে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যেসব অপরাধ সংগঠিত হয়ে থাকে। আর এই সাইবার আক্রমণ রোধ করা ছাড়া ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কেননা এখানে সবাই তখন আর সুবিধা ভোগ করতে পারবে না। অনেক সময় দেখা যাবে হ্যাক করা হবে, অ্যাকাউন্ট হ্যাক করা হবে বা চেক জালিয়াতি করা হবে, এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করা হবে। বিদায় তখন আর এই ই গভর্নেন্সের যে সেবা সেটা থেকে অনেকেই ব্যাহত হবে। বিদায় এই সাইবার আক্রমণ প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর জনসচেতনতা তৈরি। এখানে নাগরিকগণ অজ্ঞ অশিক্ষিত হলে ই গভর্নেন্সের কার্যকর করা সম্ভব নয়। তাই সাধারণ জনগণকে আইসিটি সম্পর্কে সচেতন করতে হবে। রাষ্ট্রের নাগরিকগণ সচেতন হলেই কেবল ই গভর্নেন্সের বাধ্যবাধকতা বা বাধাগুলো দূর করা সম্ভব। অর্থাৎ এখানে আইসিটির উপর বিশেষ জ্ঞান দিতে হবে, নতুবা কিন্তু এই যে আইসিটির বা ই গভর্নেন্সের যে সুবিধা সেটা সম্পর্কে জনগণ জানবে না। আর সের জন্য প্রয়োজন শিক্ষার হার বাড়াতে হবে, যাতে সচেতনতার ভিত্তিতে আইসিটি বিষয়ে জনগণ সচেতন হয়, আর তখনই সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। এরপর টেকনোলজি ও উপকরণের সহজলভ্যতা। ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের আরেকটি উপায় হল ই গভর্নেন্সের টেকনোলজি ও উপকরণের সহজলভ্যতার ব্যবস্থা করা। কারণ দরিদ্র জনগণের পক্ষে ব্যয়বহুল টেকনোলজি ও উপকরণ ব্যবহার করা সম্ভব নয়। অর্থাৎ টেকনোলজি ও উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ই গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে গিয়ে ই গভর্নেন্স সম্পর্কিত যতগুলো উপকরণ, যেমন কম্পিউটার, ল্যাপটপ, এগুলোকে সহজলভ্য করে আনতে হবে, সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে সবাই সহজেই এগুলো ব্যবহার করতে পারে। এরপর হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত। ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা দূর করতে রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োজন রয়েছে। রাজনৈতিক প্রতিশ্রুতি এবং প্রশাসনিক তত্ত্ব আমলাদের সদিচ্ছা ছাড়া ই গভর্নেন্স কার্যকর করা সম্ভব নয়। অর্থাৎ রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি তাদের রাজনৈতিক যে প্রতিশ্রুতি যেগুলো দিয়ে থাকেন, আর প্রশাসনিক তত্ত্ব আমলাদের সদিচ্ছার দ্বারাই অর্থাৎ রাজনৈতিক এবং প্রশাসনিক, রাজনৈতিক প্রতিশ্রুতি, রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি, আবার আমলাদের প্রশাসনিক যে সিদ্ধান্ত, যে আমলাদের সদিচ্ছার উপর ভিত্তি করেই কি হয় যে ই গভর্নেন্স কার্যকর করা। অর্থাৎ এখানে রাজনৈতিক প্রতিশ্রুতি অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, যেমন নির্বাচিত প্রতিনিধি, তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং আমলাদের সদিচ্ছা থাকতে হবে। এগুলো ছাড়া কিন্তু ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এরপর হচ্ছে তথ্য প্রযুক্তির শিক্ষার প্রসার। ই গভর্নেন্সের ক্ষেত্রে সফলতার জন্য সরকারকে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্য প্রযুক্তি ভিত্তিক বিষয় চালু করতে হবে। প্রয়োজনে এক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দ দিতে হবে। অর্থাৎ তথ্য প্রযুক্তির শিক্ষার প্রসার ঘটাতে হবে। এর জন্য কি করতে হবে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তি ভিত্তিক বিষয়ে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে এক্ষেত্রে সরকারকে অতিরিক্ত বরাদ্দ দিয়েও এই বিষয়ের উপর বিশেষ করে ক্লাস দিতে হবে, যাতে তথ্য প্রযুক্তি শিক্ষিত হয়ে উঠতে পারে শিক্ষার্থীবৃন্দ। এরপর প্রশিক্ষণের ব্যবস্থা। ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা দূরীকরণের ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন।
দেশের নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষিত করে তুলতে হবে। আর এজন্য সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারিভাবে প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে। অর্থাৎ বেশি করে ব্যাপক হারে প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে সর্বত্রই যেন এর প্রশিক্ষণের আওতায় প্রতিটি নাগরিক আসতে পারে। তখনই কেবল ই গভর্নেন্স বাস্তবে রূপদান করা সম্ভব। তো এটাই ছিল আমাদের 4র্থ অধ্যায়ের সর্বশেষ ক্লাস। আগামী ক্লাস আমরা 5ম অধ্যায় থেকে শুরু করব। আর ঠিক সেই সময় পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।